আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। চোখের অবস্থা দেখছেন, দুই চোখে ঘুম নাই, কারণ বন্যার কারণে দুই চোখে ঘুম নাই। আমাদের এলাকায় বন্যার কি অবস্থা আপনারা একটু দেখাই। আমাদের গতকালকে রাত্রে বন্যা পানি গতকালকে রাত্রে থেকে পানি ঢুকা শুরু হয়েছে, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। আমাদের ঘরে পর্যন্ত চলে এসছে পানি, আল্লাহ তাআলা জানে আর কতটুকু আসবে পানি। আর আমার যে গরুগুলা ছিল সেগুলা কি করছে আপনাদের একটু দেখায়। শুধু আমার নয়, সবার গরুগুলারে যে যার মতো পাচ্ছে নিরাপদ স্থানে নিয়ে গেছে। রাত্রে হাহাকার লাগে গেছে। এই যে দেখেন, আমার একটা দাবি এখানে রাখছি, দেখছেন করে রাখছি। সিঁড়ির উপর দিয়ে তুলতে অনেকটা রিক্স হয়েছে, কিছু করার নাই। সন্ধ্যার সময় সবাই মিলিয়ে হেল্প করছি, সবাই গরুগুলারে উপরে তুলছি, সবাই নিরাপদ স্থানে নিয়ে গেছে গরু গোতান। এই যে দেখেন, আমার আরেকটা বাছুরের এখানে রাখছি, কিছু করার না। আমরা গতকালকে রাত্রে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ছি, জীবনের প্রথম। আমি অনেক মুরব্বীগণও জিজ্ঞাসা করছি যে এগুলো কখনো দেখছেন? কয় জন্মের পরে কখনো এই ধরনের বন্যা আমাদের ফেনীতে হয় নাই, আমরা কখনো দেখি নাই, কিন্তু এই প্রথম। দেখেন আমাদের বাড়ির অবস্থাটা কি দেখছেন। এখন পর্যন্ত পানি এই অবস্থার ভিতরে আছে। আল্লাহ তাআলা জানে আর পানি কতটুকু উঠবে। পানি কিন্তু এখনো আসতেছে, আল্লাহ তাআলা ভালো জানে আর কতটুকু পানি উঠবো। সবাই গতকালকে রাত্রে যে একটা পরিস্থিতি গেছে, বলা বিহীন। চারিদিকে মানুষ কান্নাকাটি করতেছে, মানুষের গরু গোতান কে কোন দিকে নিয়ে যাইবো, কি বলবো, বলার কোনো বাসা হারিয়ে ফেলছি। যে যারা ফেলছে হেল্প করছে সবাই মিলে, যেমন আমার এই গরুগুলা উপরে তুলছি, আরো 2-3 জন লোক ছিল, আমিও তাদের গরুগুলা ওই দিক সেদিক সরাই দিছি। যে যারা পাচ্ছি যেভাবে পাচ্ছি হেল্প করছি। এখনো বর্তমানে পরিস্থিতি এটা দেখছেন, আল্লাহ তাআলা জানে আর কতটুকু পানি উঠবো। ঘরের অবস্থা দেখছেন, আমাদের বাড়িতে কেউ নাই, শুধু আমি আছি। ওনারা সবাই কিন্তু নিরাপদ স্থানে চলে গেছে। আমি কিন্তু বাড়িতে ছিলাম, যেহেতু আমার 2টা গাভী আছে, একটা গাভী আছে আর একটা বাছুর আছে, এগুলোর জন্য আমি যাইতে পারি না। দেখছেন অবস্থাটা কি। তাই ফেনীবাসীলে দোয়া করি না, আমরা ভালো নাই। আমাদের অবস্থা খুবই খারাপ। গতকাল থেকে ঘুম নাই, চোখে চোখ দেখছেন না, বাড়ির অবস্থা দেখছেন। আল্লাহ তাআলা ভালো জানে আর কতটুকু পানি উঠবো, কি বলবো, বলার কোনো ভাষা নাই। জীবনের প্রথম এমন একটা বন্যা দেখলাম। শুধু আমি না, আমার বাপ চাচা আর কাকারেও গতকালকে জিজ্ঞাসা করলাম যে কাকা এরকম বন্যা দেখছেন কখনো? জন্মের পরে তুমি দেখিনো, এই প্রথম আমরা দেখিনি, বন্যা পরিস্থিতিতে পড়ছি। তো সবাই দোয়া করি যেন এই বন্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। আমাদের ফেনীবাসী বা ছাগলনাইয়া, ছাগলনাইয়া, পশুরাম, এদিকেও কিন্তু প্রচুর বন্যা হইতেছে। ওইদিকে কিন্তু আমাদের এই দিক থেকে অনেক বেশি বন্যা হইতেছে। ওইদিকের মানুষ আল্লাহ ভালো জানে কি রকম আছে। তবে আমি নিজেও ফেনীতে গেছি, আপনারা দেখছেন, আমি নিজেও ফেনীতে গেছি, যাই অনেকেরই হেল্প করছি। কিন্তু আমি চিন্তা করি না যে আমাদেরও এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে, এটা চিন্তার বাইরে চলে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করিও না। আরো কতটুকু বাড়ে আল্লাহ জানে।